আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলো, হঠাৎ করে একদিনের ঘটনা খাসাইসুল কোবরার মধ্যে ঘটনাটা উল্লেখ করা হয়। বাইহাকির মধ্যে ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি ঘটনাটা উল্লেখ করেন চমৎকারভাবে। মক্কার মরুভূমির মধ্যে রাখালের দলেরা ছাগল চড়াইতেছে। হঠাৎ করে একটা নেকড়ে বাঘ আইসা একটা ছাগলকে শিকার করে ক্ষিপ্র গতিতে ওই মরুভূমির মধ্য দিয়া রওনা হয়ে গেছে। শাখাল যারা আছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, তারা বিভিন্ন প্রান্তে মরুভূমির ছাগল চড়াইতো অনেকগুলো রাখাল। তাদের মধ্যে আগেই এরকমভাবে কথাবার্তা চূড়ান্ত ছিল, আমাদের কারো ছাগল নিয়ে যদি রওনা করে তাহলে আমরা যখন বাঁশি এরকমভাবে বাজাবো সঙ্গে সঙ্গে তোমরা চতুর্পাশ দিয়ে তোমাদের তীর ধনুক নিয়ে তোমরা বের হয়ে যাবা, তাহলে আর কোনো বাঘ আমাদের এরকম গবাদি পশুগুলোকে, আমাদের ভেড়া বকরি দুম্বাগুলোকে টেনে নিতে পারবে না, শিকার করতে পারবে না। সিদ্ধান্ত অনুযায়ী যখন বাঘ একটা ছাগলকে গ্রেফতার করে, ছাগলকে শিকার করে নিয়ে যায়, হঠাৎ করে যখন বাঁশি বাজিয়ে দিল, চতুর্পাশ দিয়ে যখন এরকম ভাবে রাখালের দলেরা বের হয়ে গেল, যার কাছে যা ছিল সব নিয়ে যখন বের হয়ে গেছে, এমন মুহূর্তে ওই বাঘটা নিরুপায় হইয়া ছাগলটাকে রাইখা দূরে যাইয়া দুই পায়ের উপরে ভর দিয়ে রাখালদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলতেছে, ও রাখালের দলেরা, তোমরা কিন্তু ভালো কাজ করো নাই। আল্লাহ তাআলা আমাকে যেই রিজিক দান করেছে ওই রিজিকটা তোরা আমার মুখ থেকে তোরা ছিনে নিলি, তোরা কিন্তু ভালো কাজ করো নাই। সব রাখালের দলেরা বলা বলি করতে আরম্ভ করলো। দেখো বাঘের জবান দিয়ে কথা বাহির হয়, বাঘ আবার মানুষের মতো কথা বলে। এবার ওই রাখালের দলদেরকে উদ্দেশ্য করে বাঘ ডাক দিয়া বলতেছে, ও রাখালের দলেরা, আমার জবান দিয়ে কথা বাহির হয় এটা বড় আশ্চর্যের বিষয় নয়, এর চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো মক্কা নগরীর মধ্যে এমন এক নবীর আবির্ভাব হয়েছে। ওই নবী মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, আত্মীয়তার বন্ধন অটুট রাখার জন্য দাওয়াত দেয়, সম্পর্ক বজায় রাখার জন্য দাওয়াত দেয়, সুদ ছাড়ার কথা বলে, ঘুষ ছাড়ার কথা বলে। কিন্তু মানুষগুলো ওই নবীকে মানায় না, মানুষগুলো উল্টো আর ওই পয়গম্বরকে গালমন্দ করে এবং তাকে পাগল বলে সম্বোধন করে। এটা আরো বড় আশ্চর্যের বিষয়। ও রাখালের দলেরা, যদি পারো যাও যাও ওই উম্মি নবীর হাতে হাত দিয়া তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এবার সব রাখালের দলেরা বলতেছে, বুঝছি তুমি ভালোই একটা ফন্দি আটলা, ভালো তুমি আমাদের সঙ্গে ধোঁকাবাজি করবা, আমরা সব নবী মুহাম্মদের দরবারে কালেমা পড়ার জন্য যাব, আর তুমি তোমার সাঙ্গ পাঙ্গ নিয়ে এখানে আইসা সব আমাদের ভেড়া বকরি দুম্বাগুলোকে খাইয়া শেষ করে দিব। সব রাখালের দলেরা ডাক দিয়ে বলতেছে, দেখো তুমি তো ভালোই একটা ফন্দি আটলা, ভালোই একটা সিদ্ধান্ত নিলা, যুক্তি গাড়া করাইলা, আমরা নবী মুহাম্মদের দরবারে যাব, আর তুমি তোমার সাঙ্গ পাঙ্গ সব নিয়ে আইসা এরপরে এখানে আমাদের ভেড়া বকরি দুম্বা যা আছে সব খায়া শেষ করে দিবা। এবার ওই বাঘটা আবার আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, ও পরওয়ারদিগারে আলম, আর একবার তুমি আমার জবানটা খুলে দাও, আমার জবান দিয়ে আর একবার কথা বলার সুযোগ দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলে বাঘ আবার রাখালদেরকে ডাক দিয়া বলে, ও রাখালের দলেরা, আমরা জঙ্গলের হিংস্র প্রাণী হতে পারি রে, যাও যাও, আমরা জবান দিয়ে যেই ওয়াদা দেই ওই ওয়াদার কোনোদিনও বরখেলাপ করি না, যাও যাও নবীর দরবারে যাইয়া যতক্ষণ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান না হইয়া যতক্ষণ পর্যন্ত না আসবা, আমি বাঘ ওয়াদা দিয়ে দিলাম তোমাদের ভেড়া বকরি দুম্বা যা আছে আমি আমার জীবন দিয়া হলো এখানে পাহারাদারি করব, তোমাদের কোনো গবাদি পশু ভেড়া বকরি দুম্বার গায়ে আমি একটা ফুলের টোকা আসরও লাগতে দিব না। এবার বাঘের দাওয়াত পাইয়া সব রাখালের দলেরা চলে গেল পয়গম্বরের দরবারে যাইয়া আমার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর কিসের দাওয়াত দেন? নবী আমার ডাক
দিয়ে বলে, আমি দাওয়াত দেই, কোরআনের পক্ষে কথা বলি, তাওহীদের পক্ষে কথা বলি, কালেমার পক্ষে কথা বলি, নামাজের দাওয়াত দেই, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা বলি। রাখালের দলেরা দেখে ওই বাগের জবান দিয়ে যেই কথাগুলো বাহির হয়েছে, আমার পয়গম্বর সেই কথাগুলোই বলতেছে। এবার রাখালের দলেরা বলতেছে, গো পয়গম্বর আর বলা লাগবে না, আর দেরি নয়, দেরি নয়, এখনই আপনি আপনার জবান দিয়ে আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সব রাখালের দলেরা মুসলমান হয়ে গেল। মুসলমান হইয়া এবার সব ঘটনাগুলো যখন পয়গম্বরকে খুলে বলল, আমার নবী সব ঘটনা শুনে এবার রাখালদেরকে বলল, রাখালের দলেরা যাও যাও, যাইয়া যদি ওই বাঘটাকে সেখানেই পাও, তাহলে যেই ছাগলকে কেন্দ্র করে বাঘ তোমাদেরকে দিনের দাওয়াত দিয়েছে, ওই ছাগলটাকে যদি পারো ওই বাঘটাকে দিয়ে দিবা, ফেরত দিয়ে দিবা। আর এই ছাগলের যেই দাম আসে তোমাদের বেতন থেকে সমান হারে তোমরা মালিককে পরিশোধ করে দিবা। সব রাখালের দলেরা কালেমা পড়ে মুসলমান হয়ে মরুভূমির দিকে রওনা হয়েছে। মরুভূমির এক প্রান্তে আইসা এক রাখাল অন্য রাখালকে ডাক দিয়ে বলে, আজকে আমাদের চাকরি যাবে আর ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলতে হবে, কারণ আমরা একটা বোবা পশু, একটা হিংস্র প্রাণীকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করে নবীর দরবারে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছি। যাইয়া দেখবো ওই বাঘটা সাঙ্গ পাঙ্গ নিয়া আমাদের সব গবাদি পশুকে খাইয়া শেষ করে দিয়েছে। আমাদের আর একটাও ভেড়া বকরি দুম্বা ময়দানের মধ্যে খুঁজা পাবো না। এবার এক একজনে এক এক মন্তব্য করতে করতে যখন তাদের নির্দিষ্ট স্থানে আসলো, গন্তব্যে আসলো, যখন তারা তাদের এরিয়ায় ঢুকবে, তাকে দেখতেছে বাঘটাকে যেই জায়গায় রাইখা গেছে, পা দুটাকে উঁচু করে, চোখ দুইটাকে লাল লাল করে, নিজের এরকম ভাবে মেজাজটাকে গরম করে সব ভেড়া বকরি দুম্বাগুলোর দিকে তাকায় আছে। আর এদিক দিয়া ভেড়া বকরি দুম্বাগুলো সব ওই বাঘের ভয়ে তাদের সীমানা আর সীমারেখার বাহিরে না যাইয়া নির্দিষ্ট গন্তব্যে আর নির্দিষ্ট জায়গার মধ্যে তারা এরকম ভাবে ঘাস খাইতেছে, খাবার খাইতেছে। সবাই যখন এই দৃশ্য দেখলো, আইসা তাদের ওই যেই ছাগলটা ছিল, ছাগলটা বাঘকে দিয়া দিল। বাঘ ছাগলটাকে নিয়ে একটু দূরে যাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ এমন এক পয়গম্বরকে তুমি জমিনের মধ্যে পাঠাইছো, যেই পয়গম্বরের বরকতে, যেই নবীর বরকতে আমার মুখ থেকে যেই হারানো রিজিক ছিল, ওই রিজিকটাকে আল্লাহ আবার তুমি আমার মুখের মধ্যে ফেরত দিয়া দিছ। তাহলে আমার নবী জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত। বান্দা যখন তার জবান দিয়ে দৈনিক 100 বার সুবহানাল্লাহর জিকির পাঠ করবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে উম্মতের দলেরা, হৃষ্টপুষ্ট 100 উট আল্লাহর রাস্তায় সদকা করে দিলে, দান করে দিলে, একটা মানুষ যেই পরিমাণ সওয়াব পাবে, কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর রেজামন্দির জন্য একবার মাত্র সুবহানাল্লাহ তার জবান দিয়ে বলে, এভাবে বলতে বলতে যদি 100 বার পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর নবী বলে ওই একটা মানুষ 100 হৃষ্টপুষ্ট উট করবার সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে, তার চাইতেও বেশি সওয়াব 100 বার সুবহানাল্লাহর জিকিরকারীর আমল নামায় আল্লাহ দিয়া দিবে। বান্দা যদি দৈনিক 100 বার আলহামদুলিল্লাহর জিকির করতে পারে, আল্লাহর নবী বলে, রে উম্মত, হৃষ্টপুষ্ট 100 ঘোড়া, যেই ঘোড়াগুলো যুদ্ধ করতে সক্ষম, সব ঘোড়াই কিন্তু যুদ্ধ করতে পারে না, যুদ্ধের জন্য প্রশিক্ষিত নয়। আপনারা যারা ঢাকার শহরে গেছেন দেখবেন গুলিস্তান টু সদরঘাট কিছু ঘোড়ার গাড়ি আছে না? নাই, আছে না? এদের কাজ হলো খাবে দাবে, যখন পিছনে যাত্রী উঠবে টেনে টেনে গুলিস্তান থেকে সদরঘাট নিবে, আবার সদরঘাট থেকে গুলিস্তান নিয়ে আসবে। এই ঘোড়া নিয়ে যদি কেউ যুদ্ধের ময়দানে যায়, আর ঘোড়াগুলো যদি শত্রু বাহিনীর অস্ত্র শস্ত্র গোলা বারুদ কামান বিমান দেখে, এক দৌড়ে বাড়িতে যায় খাতা গায়ে দিয়া ঘুমাইবে। কথা ঠিক না ভাই? আর প্রশিক্ষিত ঘোড়া নিয়ে যদি যুদ্ধের ময়দানে যাওয়া হয়, ও ক্ষত বিক্ষত হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, তারপরও মালিককে রাইখা কখনো ময়দান ছেড়ে বাড়িতে যাবে। প্রশিক্ষিত একটা ঘোড়ার দাম মুহাদ্দিসিন একরাম বলেন
ওলামা ইকরাম বসবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত, কোন বান্দা যদি তার জবান দিয়ে দৈনিক 100 বার আলহামদুলিল্লাহর জিকির করতে পারে, প্রশিক্ষিত 100 ঘোড়া, বর্তমান যুগের মধ্যে 100 পাজারো গাড়ি, 100 পাজারো গাড়ি যদি আল্লাহর রাস্তায় দান করে একটা ব্যক্তি, যে পরিমাণ সওয়াব পাবে তার চাইতেও বেশি সওয়াব 100 বার আলহামদুলিল্লাহর জিকিরকারীর আমলনামার মধ্যে আল্লাহ দিয়া দিবে। একটা পাজারো গাড়ির দাম কত? এই এলাকার মধ্যে কি সম্ভব 100 পাজারো গাড়ি কেউ দান করবেন? আছে? একটা পাজারো গাড়ি দৈনিক দান করবে এমনও পুরা এলাকা তো দূরের কথা, থানার মধ্যে জেলার মধ্যেও পাওয়া যাবে না। কথা ঠিক না ব্যাটি? দৈনিক যদি বলি একটা চাক্কা শুধু দান করবেন, তাও প্রায় 1 লক্ষাধিক টাকা দাম। এই এলাকা তো দূরের কথা, পুরা থানার মধ্যেও এমন বড় দাতা পাওয়া যাবে না যে সে যতদিন বেঁচে থাকবে ততদিন দৈনিক 1 লক্ষ করে টাকা আল্লাহর রাস্তায় দান করবে, পাওয়া যাবে? কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে উম্মত, একটা পাজারো গাড়ি নয়, 2টা পাজারো গাড়ি নয়, 100 পাজারো গাড়ি, কোটি কোটি টাকা দামের গাড়ি দান করলে একটা মানুষ যে পরিমাণ সওয়াব পাবে, আমার কোন উম্মত যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জবানটা দিয়ে দৈনিক 100 বার আলহামদুলিল্লাহর জিকির পাঠ করতে পারে, আমার আল্লাহ ওই বান্দাটার উপরে সন্তুষ্ট হইয়া, রাজি হইয়া, খুশি হইয়া 100 পাজারো গাড়ি দান করার চাইতো বেশি সওয়াব তার আমলনামার মধ্যে দিয়া দিবে। তাহলে জিকিরগুলোর দাম আছে না নাই? ওমা, আপনারা মনে করেন যে যেইভাবে বলতেছেন মনে হয় আমার উপরে রাগ করছেন, কোনো বিষয় না। এই জিকিরগুলোর দাম আছে না নাই? এই যে মজলিসের মধ্যে আসছি, এই মজলিসেরও দাম আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মাজলিসুল উলামা খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর নবী বলে, উম্মত, ওলামা ইকরামের মাজলিসের মধ্যে যদি কিছু সময় বসো তো 60 বছর নফল ইবাদত করার চাইতো বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দান করে দিবে। আলেমের মজলিসের মধ্যে বসে একটা মাসালা যদি শিক্ষা অর্জন করা যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে উম্মত, প্রত্যেকটা মাসালার বিনিময়ে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতো বেশি সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে দেয়া দিবে। এরে মাহফিল যখন কায়েম হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আইসা মাহফিলের চতুর্পাশ দিয়ে একের কাঁধের উপরে একজন দাঁড়াইয়া আসমান পর্যন্ত ঘেরাও করে নেয়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও পরওয়ারদিগারে আলম, মাহফিলের চতুর্পাশ দিয়ে আসমান পর্যন্ত ঘেরাও করে নিলাম, চতুর্পাশ দিয়ে আটকে দিলাম, কেবলমাত্র উপরের জায়গাটা ফাঁকা রয়েছে। মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নিশির থেকে, বৃষ্টি থেকে হেফাজতের জন্য সামিয়ানার চান্দিনার ব্যবস্থা করে। ও মালিক, আমরা তো ফেরেশতা চতুর্পাশ দিয়ে আটকে দিলাম যাতে করে মানব জাতির প্রধান শত্রু শয়তান ময়দানের মধ্যে না ঢুকতে পারে এবং কাউকে ওয়াসওয়াসা দিয়া বাড়ির দিকে রওনা কইরা না নিতে পারে। এজন্য চতুর্পাশ দিয়ে আটকে দিলাম, শুধুমাত্র উপরের জায়গাটা ফাঁকা রয়েছে। আমার আল্লাহ বলে, ও ফেরেশতার দলেরা, ফাঁকা থাকতে দাও, ফাঁকা থাকতে দাও। বলে, কি করবেন? আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দেয়, ও পয়গম্বর, আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার যেই বান্দাগুলো কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ওলামা ইকরামের মহব্বতে এই জান্নাতের টুকরা বাগানের মধ্যে আসবে এবং বসবে, আমি আল্লাহ ওই উপরের ফাঁকা জায়গা দিয়ে আমার বান্দাগুলোর উপরে শিলা বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকব। শুধু তাই নয়, আমার বান্দাগুলো কোরআনের মহব্বতে, জান্নাত পাওয়ার আশায়,
জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যখন ময়দানের মধ্যে আসবে, আর এই ময়দানের মধ্যে বসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দার পিছনের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিব। এরে বান্দা তো শুধু সগীরা গুনাহই করে না, পদে পদে ক্ষণে ক্ষণে কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়। কথা ঠিক না ঠিক? বান্দা বড় নারীর দিকে তাকাইলো, কবিরা গুনাহ করলো, জেনা করলো, কবিরা গুনাহ করলো, সুদ খাইলো, কবিরা গুনাহ করলো, চকলখড়ি করলো, কবিরা গুনাহ করলো। বান্দার কবিরা গুনাহগুলো কিভাবে মাফ হবে? ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলে, বান্দা যখন উলামায়ে কেরামের মাজলিসের মধ্যে বসে আমলের নিয়তে আখেরি মুনাজাত পর্যন্ত অপেক্ষা করে দিলটাকে নরম করে দুপড়া চোখের পানি ছেড়ে দিবে, বান্দার চোখের পানি নাকের ডগার সামনে আসার আগে আগে আমার আল্লাহ বান্দার পিছনের জিন্দেগির সমস্ত বড় বড় কবিরা গুনাহ মাফ করে দিবে। তাহলে আজকের মাহফিলের বদৌলতে আমাদের জীবনের সগীরা গুনাহ সব মাফ, কবিরা গুনাহ সব মাফ, আমলনামার সব গুনাহ মাফ হয়ে গেছে। এতে আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে সোরে বলি, খুশি না বেজার? ওরে মুসলমান, আমলনামার সব গুনাহ মাফ, কাগজের মধ্যে লেখা রয়েছে, লেখাগুলো যদি মুছে ফেলা হয় সাদা কাগজ পড়ে থাকবে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও পয়গম্বর, আপনার উম্মতগুলো, আমার বান্দাগুলো কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে জান্নাত পাওয়ার আশায় এই ময়দানের মধ্যে আসলো, বসলো, তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম, খালি শূন্য আমলনামা নিয়া বাড়ির দিকে রওনা করবে। এটা হতে পারে না। আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোর আমলনামায় যেই জায়গায় গুনাহ লেখা ছিল ওই গুনাহগুলোকে মাফ করে গুনার জায়গার মধ্যে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। তাহলে আমাদের সব গুনাহ মাফ হয়ে আজকে আমলনামা নেক দ্বারা ভরপুর করে এই ময়দান থেকে বাড়িতে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কোরআনে হাকিমের 114 সূরার অন্যতম সূরা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সমগ্র জাতি গোষ্ঠীকে ডাক দিয়ে বলে, হে ইমানদারের দলেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। আল্লাহ তাআলাকে ভালোবাসতে মনে চায় কি চায় না? জোরে বলেন, মনে চায় কি চায় না? আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চায় তাহলে কি করতে হবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, দুনিয়ার সব মানুষদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মিছিল করলে ভালোবাসা প্রকাশ পাওয়া যাবে না, ব্যানার ফেস্টুন লাগাইলে ভালোবাসার প্রকাশ পাবে না। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে করে অনুসরণ করে, অনুকরণ করে, আপনি নবীকে যদি অনুকরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আর আল্লাহ তাআলাও ওই ব্যক্তিদেরকে পাল্টাভাবে ভালোবাসতে থাকবে। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, নবীর অনুকরণ করা লাগবে। নবীর অনুকরণ না করে যদি আল্লাহর ভালোবাসার স্লোগান দেই, সেই স্লোগান যুক্তিযুক্ত হবে না, সেই স্লোগান সঠিক হবে না। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই
মানুষ বলতেই আল্লাহকে ভালোবাসতে চায়, কারণ আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। পাগলকেও যদি জিজ্ঞেস করো জান্নাতে যাইতে চাও কিনা, পাগলও বলবে আমি জান্নাতে যাইতে চাই, কারণ আমাদের চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত। এমন এক জান্নাত যেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নাজ নেয়ামত আমাদের জন্য রেখে দিয়েছে। শুধু তাই নয়, যেই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাব থাকবে, স্বচ্ছ পানি, কোমল পানি থাকবে। যেই জান্নাতের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকবে, আমার আল্লাহ ওই জান্নাতীদেরকে মাছের কলিজার মাধ্যমে আপ্যায়ন করবে। ওই জান্নাতে যদি যাইতে চায় তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে। আর আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো রাসূলকে অনুকরণ করা। রাসূলকে অনুকরণ ওই সময় করতে পারবো যখন রাসূলের পরিপূর্ণ মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকবে। কথা ঠিক কি না? কারণ যার মহব্বত যার অন্তরের মধ্যে থাকবে সে ব্যক্তি তার অনুকরণ করবে। ওরে মুসলমান, এজন্য রাসূলকে অনুসরণ করার আগে রাসূলের মহব্বতটা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। রাসূলের মহব্বত অন্তরের মধ্যে ফিট করা, এটা প্রত্যেকটা উম্মতের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। আল্লাহর নবী বলে, উম্মত ঈমানদার দাবি করো, মুমিন দাবি করো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের সম্পদ, মা বাবা সব কিছুর চাইতে, সন্তানাদির চাইতে বেশি মহব্বত আর ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবা না। কথা ঠিক কি না? এজন্য সাহাবায়ে কেরাম যেমন ভালোবাসছে তেমনি ভাবে আমাদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসছে, জানের চাইতে বেশি ভালোবাসা। জান উৎসর্গ করে দিছে, মাল উৎসর্গ করে দিছেন, সব সম্পদগুলো আল্লাহর নবীর পায়ের মধ্যে আইনা ডাক দিয়া বলে, পয়গম্বর আমার সব সম্পদ আপনার জন্য উৎসর্গ করে দিলাম গো পয়গম্বর। আমার সমস্ত সম্পদগুলো আপনি গ্রহণ করেন, আমার সম্পদের দরকার নাই নবী গো। আপনার মহব্বত নিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় নিতে চাই, কারণ আমার নবীর মধ্যে আল্লাহ তাআলা এত গুণাগুণ, এত মুজিজা আর এত বারাকা আল্লাহ তাআলা দান করেছে। আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত, কুল কায়নাতের জন্য আমার পয়গম্বরকে আমার আল্লাহ রহমত কইরা জমিনে পাঠাইছে। আমার নবী দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য আমার পয়গম্বর রহমত। দুনিয়ার জমিনের মধ্যে আমার পয়গম্বর মানুষের জন্য রহমত, জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত। ওই নবীকে সাহাবায়ে কেরাম এমন ভালোবাসতো, নিজের জানের চাইতে বেশি ভালোবাসা। ও মুসলমান ইমানদার, সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতো দেখেন। যুদ্ধ করতে করতে জেরুজালেমের বর্তমান যেই ফিলিস্তিন আছে, এই ফিলিস্তিনের একবার চৌরাস্তা পর্যন্ত চলে গেল, বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী স্থানে চলে গেল। সেখানে যাওয়ার পর তখন ফিলিস্তিন ক্ষমতায় ছিল খ্রিস্টানরা। বর্তমানে যেই ফিলিস্তিন নিয়া মুসলমানদের বিপক্ষে নরপিশাচ ইহুদিরা ষড়যন্ত্র করতেছে, একের পর এক হামলা চালাইতেছে। ওরে মুসলমান, যেই ফিলিস্তিনের মাটিগুলো সব বিল্ডিংগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিছে, তারপরও ফিলিস্তিনের মুসলমানরা যখন যুদ্ধ বিরতি হয়েছে, যুদ্ধ যখন বন্ধ হয়ে গেছে, নিজেদের ঘর তৈরি করার আগে সর্বপ্রথম ভ্রাম্যমান মসজিদ তৈরি করে মুসলমানরা বুঝিয়ে দিয়েছে, দেখো আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, ঈমান যতদিন পর্যন্ত আছে, আমরা ফিলিস্তিনের মসজিদগুলোকে তোমাদের কাফেরদের হাতে আমরা তুলে দিব না। কথা ঠিক কি না? ওরে মুসলমান ইমানদার, জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত চলে গেল। জেরুজালেম তখন ক্ষমতায় ছিল খ্রিস্টানের দলেরা।
খ্রিস্টানরা পরামর্শ করতে লাগলো, মুসলমানরা সংখ্যায় কম হইতে পারে, মুসলমানের অস্ত্র শস্ত্র না থাকতে পারে, গোলা বারুদ কামান বিমান না থাকতে পারে, কিন্তু তাদের অন্তরের মধ্যে এমন এক ঈমানি পাওয়ার রয়েছে, মুসলমানরা ঈমানের বলে বলিয়ান হয়ে যখন আল্লাহু আকবারের তাকবীর দিয়ে ময়দানে নেমে পড়বে, আমাদের অস্ত্র শস্ত্র গোলা বারুদ আর কামান বিমানে মুসলমানদের বিজয় থেকে রাখতে পারবো না, মুসলমানরাই চূড়ান্ত পর্যায়ে বিজয় হবে। কথা ঠিক কি না? এবার খ্রিস্টানের দলেরা পরামর্শ করতে লাগলো, তাহলে মুসলমানদের অগ্রযাত্রা কিভাবে বন্ধ করে দিব? এবার পরামর্শ করলো, এমন এক ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে করব, যেই ষড়যন্ত্রের মধ্যে পইরা মুসলমানরা হেরে যাবে, আমরা জিততে যাব, কিন্তু যুদ্ধের কোনো প্রয়োজন হবে না। হঠাৎ করে খ্রিস্টানদের সবচাইতে বড় ধর্মযাজক পোপ পাদ্রী আইসা মুসলমানদের আমির প্রধান সেনাপতি সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হযরতে ওমর আমির বানাইয়া মদিনার থেকে পাঠাইছে। ওমরের শাসন আমল এমন শাসন আমল ছিল, যেই শাসন আমলের মধ্যে কোনো বেইনসাফি কোনো কাজ ছিল না, জুলুম নির্যাতন ছিল না, অন্যায় অপরাধ ছিল না। বর্তমান যুগের ভিতরে অন্যায় অপরাধ আছে না নাই? জোরে বলেন। ওরে মুসলমান, ওই সময় টাকার মাধ্যমে বিচার বিক্রি করা হতো না, ওই সময় টাকার মাধ্যমে বিচার বিক্রি হতো না। নিরপরাধকে অপরাধী বানাইয়া আর অপরাধীকে নিরপরাধ বানানোর কোনো সুযোগ ওই সময় ছিল নি। জোরে বলেন, আসিল? হযরত ওমর আমির বানাইয়া সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেরুজালেম বিজয় করার জন্য পাঠাইল। খ্রিস্টান পাদ্রী আইসা ডাক দিয়া বলতেছে, ও মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস, তোমরা যুদ্ধ করবা, বেশ ভালো কথা, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করব, কিন্তু আমাদের এই চৌরাস্তার মধ্যে, জেরুজালেমের চৌরাস্তার মধ্যে আমাদের পয়গম্বর ঈসা নবীর নামে একটা মূর্তি নির্মিত ছিল, ওই মূর্তিটার নাকটা আমরা খুঁজা পাইতেছি না। আমাদের মনে হয় এতদিন পর্যন্ত যেহেতু নাক ছিল, এখন তোমরা আসার পরেই আমরা ঈসা পয়গম্বরের নাক পাইতেছি না। আমাদের মনে হয় তোমাদের কোনো যুদ্ধ, তোমাদের কোনো এরকম ভাবে মুজাহিদ এই নাকটাকে ভেঙে দিয়েছে, সুতরাং তুমি পরিপূর্ণ বিচার করো, যদি বিচার না করো আমরা পূর্ণ মাত্রায় তার প্রতিশোধ আদায় করব। এবার মুসলমানদের সেনাপতি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলো। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, এই জেরুজালেমের চৌরাস্তার মধ্যে ওই খ্রিস্টানদের নামে একটা মূর্তি ছিল, খ্রিস্টানদের এরকম ভাবে খ্রিস্টানদের নবী হযরতে ঈসা পয়গম্বরের নামে একটা মূর্তি ছিল, তোমরা কি এই মূর্তিটা ভেঙে দিয়েছো কিনা, নাক ভেঙে দিয়েছো কিনা? সব সাহাবায়ে কেরাম বলে, ও আমাদের আমির, না না, আমরা সেটা ভাঙ্গি নাই, কারণ আমাদের মধ্যে ঈমান আছে, আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে সামনের দিকে আগাইতে চাই, আমরা কারো সঙ্গে ষড়যন্ত্র ক্লিপ্ত হই না, কারণ আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, আর আল্লাহর উপরে যারা বিশ্বাস করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আমাদের অস্ত্র না থাকতে পারে, গোলা বারুদ কামান বিমান, অস্ত্র শস্ত্র না থাকতে পারে, তীর ধনুক না থাকতে পারে, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস রয়েছে, যেহেতু আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমরা এখানে এসেছি, চূড়ান্ত পর্যায়ে বিজয় আল্লাহ তাআলা আমাদেরকেই দান করবে। কথা ঠিক কি না? বিজয় আসার জন্য অস্ত্র শস্ত্র গোলা বারুদের দরকার নাই, বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে সরে বলি কে? নমরুদের মেজাজ গরম হয়ে গেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, তুমি যেই রবের দাওয়াত দাও, তোমার রবের সঙ্গে আমার একটু যুদ্ধ করতে মনে চায়, তোমার রবের কি সক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, শক্তি পরীক্ষা করতে মন চায়। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেল, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, নমরুদ আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়। কয় আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। কয় আল্লাহ, কবে, কোন তারিখে, কোন সময় যুদ্ধ করবেন? কয় মুহররম মাসের 10 তারিখ সকাল 10টা বাজে যুদ্ধ, জানায়া দাও নমরুদ রে। নমরুদের সঙ্গে
যে অমুক ময়দানের মধ্যে এরকমভাবে আমার যুদ্ধ হবে। এবার নমরুদ সারা বিশ্বের সমস্ত শক্তিশালী সুপার পাওয়ার রাষ্ট্র, তো তফসিরের মধ্যে লেখা হয় প্রায় 26টি রাষ্ট্র থেকে নমরুদ সেনাবাহিনী জমা করলো। জমা কইরা উট জবাই করতেছে, খাদ্য সরবরাহ করতেছে, সমস্ত মানুষগুলোকে খাবার খাওয়াইতেছে। 1 মাস আগ থেকে সৈন্য পাইলা পাইলা রাখতেছে। আর বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ইব্রাহিম তোমার রব যদি আমার সঙ্গে যুদ্ধ আসলেই না করে তাহলে কিন্তু তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, তোমাকে কিন্তু হত্যা করে ফেলবো, কারণ আমার কোটি কোটি টাকা খরচ হইতেছে। অসংখ্য অগণিত যোদ্ধা পুরা ময়দানের মধ্যে ভরপুর করে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ নমরুদ তো সৈন্যবাহিনী পাঠাইয়া ময়দান কানায় কানায় ভরপুর করে ফেলছে, ও আল্লাহ আসলেই কি নমরুদের সঙ্গে আপনি যুদ্ধ করবেন কিনা? আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়া বলে, রে ইব্রাহিম, যেটা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হয়ে যায়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। ও ইব্রাহিম নমরুদরে জানায়া দাও, অবশ্যই অবশ্যই আমি নমরুদের সঙ্গে মুহররমের 10 তারিখে সকাল 10টা বাজে যুদ্ধ করব। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে কেউ? আরো জোরে সরে বলি, পারবে? নমরুদ বিশাল বড় এক পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে ওইটা আসমানকে লক্ষ্য করে, আসমানের দিকে তাকাইয়া তীর নিক্ষেপ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতার দলেরা, ওই তীরের মাথার মধ্যে তোমরা রক্ত লাগাইয়া দাও। ওই রক্ত মিশ্রিত তীর যখন জমিনের মধ্যে আসছে, নমরুদ ওই তীর পাইয়া আনন্দে আনন্দ মিছিল করা আরম্ভ করছে। ইব্রাহিম তাকায়া দেখো, তোমার রবের দিকে তীর নিক্ষেপ করেছি, তোমার রব নাকি আসমানে থাকে। এই যে তোমার রব মারা গেছে, হত্যা হয়ে গেছে, সুতরাং এই তোমার রবের রক্ত এখানে লেগে গেছে। ইব্রাহিম ডাক দিয়া বলে, ও নমরুদ, আমার রব কোনোদিনও মারা যাইতে পারে না। আমি এমন এক রবের গোলামি করি, আমার রব কোনোদিনও নিদ্রা যায় না। মারা যাওয়া তো দূরের কথা, ঘুমের ঘরে যায় না। আর ঘুম তো দূরের কথা, কখনো তন্দ্রা আমার রবকে গ্রাস করতে পারে না, তন্দ্রা স্তন্য করতে পারে না। ও নমরুদ, আমার রব কোনোদিনও খতম হইতে পারে না। আল্লাহ আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবেন। কথা ঠিক না বেঠে? ওরে মুসলমান, এবার নমরুদ যখন মুহররম মাস শুরু হয়ে গেছে, আর মাত্র 10 দিন আছে, ইব্রাহিমকে উপস্থিত করলো। ইব্রাহিম কি ব্যাপার, তোমার আল্লাহ তো একটা সৈন্য পাঠায় নাই, আর দেখো ময়দান আমি সৈন্যের মাধ্যমে কানায় কানায় ভরপুর করে ফেলছি, আসলেই কি তোমার রব আমার সঙ্গে যুদ্ধ করবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আবার সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, রে আল্লাহ, সত্যি কি ইব্রাহিমে, সত্যি কি আমার পক্ষে ইব্রাহিমের নুসরতের জন্য আর ফের এরকম ভাবে নমরুদের বিপক্ষে তুমি সৈন্যবাহিনী পাঠাইবা কিনা? আল্লাহ বলে, অবশ্যই পাঠাইব। ওই একজন সৈন্য তো ময়দানের মধ্যে দেখতে পাই না, আর বিপক্ষে নমরুদ লক্ষ লক্ষ সৈন্য আইনা এখানে জমা করে ফেলছে। আল্লাহ বলে, ওরে জমা করতে দাও, ওর যেই জায়গায় শেষ হবে সেই জায়গায় আমি রবের শুরু হবে। কথা ঠিক কিনা? মুহররম মাসের 10 তারিখ একদম সকাল হয়ে গেছে, এখনো কোনো সৈন্যবাহিনী দেখতেছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার বাহিনী দিয়া, সৈন্য দিয়া গ্রেফতার করে নিয়ে আসলো। ইব্রাহিম, আজকে মুহররমের 10 তারিখ, আজকে যুদ্ধ হওয়ার কথা, কোথায় তোমার রব? তো একটা সৈন্য পাঠাইলো না, কারণটা কি? আসলেই কি ধোঁকাবাজি করবে? বলে, না, আমার রব ধোঁকাবাজ নয়। নির্দিষ্ট সময় 10টা বাজার সঙ্গে সঙ্গে আমার রব তোমার খতম করার জন্য, তোমাকে নেস্তনাবুদ করার জন্য, ধ্বংস করার জন্য আসমান থেকে বাহিনী পাঠাইয়া দিবে। এবার নমরুদ ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম, লম্বা লম্বা কথা বলতেছো। ও ইব্রাহিম, তোমার লম্বা কথা বন্ধ হয়ে যাবে রে ইব্রাহিম। নির্দিষ্ট সময় যদি সৈন্যবাহিনী না আসে তাহলে তোমার লম্বা কথা থাকবে না, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, শুলে চড়ানো হবে, তোমাকে টুকরা টুকরা করে ময়দানের ভিতরে এরকমভাবে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম বলে, কোনো সমস্যা নাই, আমার আল্লাহ যেটা ওয়াদা করে, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা নির্দিষ্ট টাইমে তোমার বিপক্ষে লড়াইয়ের জন্য আল্লাহ তাআলা তার পজিটিভ সৈন্য বাহিনীদেরকে পাঠিয়ে দিবে।
10টা বাজবে 9:30 বেজে গেছে। ইব্রাহিমকে এবার কামলা থেকে ময়দানের মধ্যে আনা হলো। আর মাত্র আধা ঘন্টা সময় আছে, এর মধ্যে যদি সৈন্যবাহিনী না আসে তাহলেই কিন্তু তোমার সঙ্গে বোঝাপড়া হবে, তোমাকে কতল করা হবে, আমরা প্রতিশোধ আদায় করব। আমাদের এরকমভাবে যশ, আমাদের যেই রাগ গোসা তোমার উপরে আমরা ঝাড়ব। ইব্রাহিম বলে কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। ইব্রাহিম আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়, মালিককে ডাক দিয়ে বলে, রে মালিক, কানায় কানায় সৈন্য ভরপুর, এখনো তো তোমার পক্ষ থেকে একটা সৈন্য পাঠায় নাই, একটা সৈন্য ময়দানের মধ্যে আসে নাই। আল্লাহ আসলেই কি সৈন্য আসবে কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, রে ইব্রাহিম, টেনশন নাই, নির্দিষ্ট সময় আমি আমার সাহায্য তোমার জন্য পাঠিয়ে দিব। আলা ইন্না নাসরাল্লাহি করিব, অতি সন্নিকটে তোমার পক্ষে সাহায্য চলে যাবে। 10টা বাজবে এমন সময় ইব্রাহিম যখন আল্লাহর কাছে সেজদা দিল, আল্লাহ বলে, ইব্রাহিম আবার কেন সেজদা দিলা? কয় আল্লাহ সৈন্য তো দেখতেছি না। কয় আকাশের দিকে তাকাও। যখন 10:30 বেজে গেছে, আকাশের দিকে যখন তাকাইলো, 10টা যখন বেজে গেছে, আকাশের দিকে যখন তাকাইলো, সঙ্গে সঙ্গে তাকায়া দেখে কি যেন কালো কালো আসতেছে, কিছু বোঝা যায় না। নিকটতম জায়গায় আসার পর দেখতেছে এটা বড় কোনো সৈন্য নয়, একটা মশার পাল কেমন যেন ভো ভো শব্দ কইরা সামনের দিকে আসতেছে। ইব্রাহিম ডাক দিয়া বলে, আল্লাহ, লক্ষ লক্ষ সৈন্য যেই নমরুদ জমা করেছে, ও মালিক রে, ওই নমরুদের বিপক্ষে আপনি মাত্র মশার বাহিনী বাড়াইলেন। এই মশা তো শুধু একটু হাতের তালি দিয়েই এরকম ভাবে মেলে ফেলা যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, এমন মশা আমি পাঠাইছি, ওই মশা ধরা ছোঁয়ার বাইরে থাকবে, হাতুর তালু দিয়া এরকম ভাবে মারতে পারবে না, কোনো মেডিসিনের মাধ্যমে মারতে পারবে না, মশারে দিয়েও আটকে রাখতে পারবে না। যত প্রতিরোধ করুক না কেন, ওই প্রতিরোধ অতিক্রম করে আমার সৈন্যবাহিনী ওই জমিনে যত নমরুদের সৈন্য আছে সব সৈন্যকে খতম করে দিবে। ওরে মুসলমান ইমানদার, এবার যখন 10টা বেজে গেছে, কাছে সৈন্য চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন জবাব পেয়ে গেল যে আল্লাহর সৈন্যর সঙ্গে নমরুদের সৈন্য পারবে না, ওই নমরুদের বিপক্ষে আল্লাহ তাআলা যেই সৈন্যগুলো পাঠাইছে, মশাগুলো পাঠাইছে, সব মশা এক একটা করে এক একটা সৈন্যর গায়ের ভিতরে যাইয়া ছোট্ট করে একটু করে কামড় দেয়। কামড় দিতে দেরি হয়, সৈন্য বাহিনীগুলো তারা যেই হাতির উপরে ছিল, ঘোড়ার উপরে ছিল, ওই ঘোড়া সহকারে মরতে এক মুহূর্ত দেরি হয় না। মুহূর্তের মধ্যে সব সৈন্য ধ্বংস হয়ে গেল। ওই সৈন্যগুলো যখন আল্লাহর আদেশ পালনের জন্য জমিনের মধ্যে আসতেছিল, এমনও মুহূর্তে প্রতিযোগিতা আরম্ভ করছে, কারণ আল্লাহর আদেশ বাস্তবায়ন করবে। আল্লাহ বলছে নমরুদের ধ্বংস করার জন্য যখন আসমান থেকে আসা শুরু করছে, কার আগে কে যায় ধ্বংস করবে, এই প্রতিযোগিতা দিতে যায়। আমগো দেশের মধ্যে প্রতিযোগিতা হয় কি হয় না, জোরে বলেন? রিলিফের মাল নিতে যায়, তারপরে পাড়ার তলে বইরা, চড়ার তলে বইরা, তারপরে মানুষ মারা যায়, এমন ঘটনা আছে না নাই? কার আগে কে নিবে, কার আগে কে বাসে উঠবে, কার আগে কে গাড়িতে উঠবে, এই প্রতিযোগিতা করতে যাইয়া তারপরে মানুষই মারা যায়। ওই প্রতিযোগিতা আল্লাহর আদেশ বাস্তবায়ন করবে, এজন্য জমিনের মধ্যে যখন আসতেছিল, ওই চাপের মধ্যে পইরা একটা মশার গেছে ঠ্যাং ভাঙ্গা। আল্লাহ বলে যে, এ ঠ্যাং ভাঙ্গা মশা, তুই প্রতিযোগিতা করতে যাইয়া আমার আদেশ বাস্তবায়ন করতে যাইয়া তোর ঠ্যাং একটা ভাঙ্গে গেছে, আমি তোরে সব চাইতে বড় নিমুখ হারাম ওই নমরুদরে ধ্বংস করার জন্য নির্বাচিত করলাম, নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার সব সৈন্যগুলো যখন জমিনের মধ্যে পড়তেছে, নমরুদ দেখে ময়দান সব ফাঁকা হয়ে যাইতেছে। আল্লাহর পক্ষ থেকে যেই সৈন্য আসছে, ওই সৈন্যর সঙ্গে পারা যাইবে না। এবার নমরুদ নিজেকে সেভ করার জন্য, আত্মরক্ষার জন্য একটা দৌড় দিয়ে নিজের অন্দর মহলের মধ্যে, কামরার মধ্যে চলে গেল। নমরুদের এমন একটা বাড়ি ছিল, যেই বাড়িটা চতুর্পাশ দিয়ে আটকানো, ওটার ভিতরে ঢুকলে আর কোনো আলো বাতাস ঢোকা যায় না। আমাদের দেশের মধ্যে যেমন এসি রুমগুলো আছে, বাহিরের থেকে কোনো আলো বাতাস ঢুকতে দেয় না, আর ভিতর থেকে কোনো আলো বাতাস বাহির হইতে পারবে না। ওই কামরার মধ্যে যখন ঢুকলো,
নিজে স্বস্তির নিঃশ্বাস ছাড়তেছে, বড় বড় শ্বাস ছাড়তেছে আর শ্বাস নিতেছে। এমন মুহূর্তে ওই ল্যাংড়া মশাটা নমরুদের পিছন দিয়া নিজের পিঠের উপরে বৈশা যখন ঘরের ভিতরে ঢুকলো, বড় বড় শ্বাস ছাড়তেছে, ওই শ্বাসের সঙ্গে নমরুদের মস্তকের ভিতরে যাইয়া এবার ওই ল্যাংড়া মশা নিজের বাঁশি বাজানো আরম্ভ করে দিছে। এখানে যদি 3-4টা মনে করেন ট্রাক্টর মিশিং চালু করে দেওয়া হয় তাইলেও কিন্তু ঘুমান যাবে, কিন্তু কানের কাছে আইসা যদি একটা মশা বউ বউ করে তাহলে ঘুমান যাবে না। কথা ঠিক না ব্যাটে? মস্তকের ভিতরে ওইটা যখন বউ বউ শব্দ আরম্ভ করছে, মশা তার ইঞ্জিন চালু করে দিছে, ইঞ্জিন বন্ধ হয় না। নমরুদ বলে, কিরে কি ব্যাপার? আমার মস্তকের মধ্যে কেমন যেন বউ বউ শব্দ করতেছে, মাথার ভিতরে একটু থাপড় দে। যখন মাথার ভিতরে একটু থাপড় দিল, সঙ্গে সঙ্গে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। থাপড় বন্ধ, আবার আওয়াজ আবার চালু হয়ে গেছে। এবার আস্তে থাপড় দিলে আওয়াজ বন্ধ হয় না। নমরুদ বলে, কিরে কি ব্যাপার? এত আস্তে কেন থাপড় দেস? তোদের কি খাবার দাবার কম খাওয়াই কিনা? রিলিফের মাল কি কম দেয়নি কিনা? চুরিদারি কইরা আমি যা পাই তোদেরকেও তো ভাগের ভাগ 1-2 টাকা দেই। কথা ঠিক না ব্যাটে? ওরে মুসলমান ইমানদার, কর্মী পালার জন্য চুরি করা লাগে, চুরি কইরা আবার নিজে কিছু কর্মীরও দেয়, নিজেও খায়। আছে না নাই জমিনের মধ্যে? ও মা, নাই জমিনে নাই? এবার নমরুদে ডাক দিয়া বলে, উজিরের দলেরা, কি ব্যাপার? তোদের হাতের ভিতরে কি শক্তি নাই? জোরে বাড়ি দে। এবার জোরে যখন থাপড় দিল, আওয়াজ বন্ধ হয়ে গেল। আবার যখন থাপড় বন্ধ, আওয়াজ আবার চালু হয়ে গেছে। এবার আল্লাহ প্রদত্ত মশা কয়, এরে আর বেশি সময় দেওয়া যাবে না, এখন থাপড় দিলে আর আওয়াজ বন্ধ হয় না। থাপড় দিতেছে, কিল দিতেছে, ঘুষি দিতেছে, আওয়াজ কিন্তু বন্ধ হয় না। নমরুদ কয়, কিরে কি ব্যাপার? আশেপাশে কোনো লাঠি ছোটা আছে কিনা? কয়, হুজুর রুমের মধ্যে কোনো লাঠি ছোটা নাই। আপনি যেই কাঠের জোতা পরেন, খরমের জোতা পরেন, এই খরমের জোতা আছে, এই জোতা শুধু আছে, আর কিছুই নাই। কয়, দে জোতা দিয়েই বাড়ি দে। কয়, আপনি সম্মানিত ব্যক্তি, আপনাকে জোতা দিয়ে বাড়ি দিবে, এটা কেমন দেখা যায়? কয়, এই অন্ধের মহলের মধ্যে তুই আর আমি ছাড়া তো আর কেউই নাই, আমি আর তুই ছাড়া কেউ নাই, কেউ দেখবে না, দে জোরে বাড়ি দে। এবার যখন জোতা দিয়া বাড়ি দেয়, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় আওয়াজ। আবার যখন বাড়ি বন্ধ হয়ে যায়, আল্লাহ প্রদত্ত মশার আওয়াজটা চালু হয়ে যায়। আল্লাহু আকবার। এবার মশা কয়, এই নিরপরাধ, এই অপরাধীকে, এই নরাদমকে, এই জাহান্নামীকে আর বেশিক্ষণ দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে দেওয়া যাবে না। ওই দিক দিয়া ময়দানের মধ্যে সব সৈন্যগুলো মারা গেল, আর এই দিক দিয়া নমরুদের মাথার ভিতরে যেই ল্যাংড়া মশাটা ঢুইকা গেল, বো বো করে শব্দ আরম্ভ করে দিছে, আর বন্ধ হয় না। এবার ডাক দিয়া বলে, কি বাড়ি দেস? আরো জোরে সোরে বাড়ি দে। এমন জোরে বাড়ি দিল, সঙ্গে সঙ্গে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেল, আসমানের মশা আসমানে চলে গেল, নমরুদ ধ্বংস হয়ে গেছে। মুসলমান ইমানদার, জমিনের মধ্যে যত জালেম রয়েছে, এই জালেমরাও একসময় ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না বেঠে? এবার মুসলমানদের সামনে উপস্থিত হইয়া ওই জেরুজালেমের পাদ্রী বড় আলেম খ্রিস্টানদের লিডার ডাক দিয়া বলতেছে, ও মুসলমানদের আমির, আপনারা যুদ্ধ করবেন বেশ ভালো কথা, কিন্তু এই জেরুজালেমের চৌরাস্তায় আমাদের ঈসা পয়গম্বরের নামে একটা মূর্তি ছিল, ওই মূর্তির নামটা আপনারা আসার পরে আর পাইতেছি না। আপনার কারা নাক ভাঙছে? আমাদের মনে হয় আপনাদের মধ্য থেকে, আপনাদের পক্ষ থেকেই নাক ভাঙছে। বিচার করেন, নচেত আমরা এর পাল্টা জবাব নিব, আমরা প্রতিশোধ আদায় করব। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সৈন্যবাহিনীকে জমা করলো, সবাইকে ডাক দিয়ে বলে, আমরা এসেছি যুদ্ধ করার জন্য, মূর্তির নাক ভাঙ্গার জন্য আমরা আসি নাই। সুতরাং তোমাদের মধ্যে কেউ এই অপরাধ করেছে কিনা দেখো। এবার সব সাহাবা একরাম বলে, ও আমাদের লিডার, আমাদের আমির, আমরা এই হীন কাজ, এই খারাপ কাজের ভিতরে আমরা কেউই লিপ্ত হই নাই। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের পাদ্রী পোপ সম্রাটকে ডাক দিয়া বলে, দেখো আমাদের মধ্যে কেউ এই হীন কাজের মধ্যে লিপ্ত হয় নাই, কেউ তোমাদের ঈসা নবীর নাকটাকে ভাঙ্গে নাই।
কয় এবার পাদ্রী বলতেছে আমরা প্রতিশোধ আদায় করব। বলে কিভাবে প্রতিশোধ আদায় করব? কয় ওই জেরুজালেমের চৌরাস্তার মধ্যে মোহাম্মদ নামে একটা মূর্তি নির্মাণ করব। মোহাম্মদ নামে একটা মূর্তি বানাইয়া লক্ষ লক্ষ মানুষকে জমা করে ওই জায়গায় ওই মানুষের সামনে মোহাম্মদ নামের মূর্তির নাকটা আমরা ভেঙে দিব আর নবীকে অপমানিত করব। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিল। খ্রিস্টান পাদ্রীকে জড়াইয়া ডাক দিয়ে বলতেছে, ও ভাই রে, যদিও নাকি মূর্তির স্থান ইসলামের মধ্যে নাই, কিন্তু তারপরেও আমার পয়গম্বরের নামে মূর্তি বানাইয়া, আমার পয়গম্বরের নামে মূর্তি বানাইয়া ওই নাকটা যখন ভাঙবা, এই দৃশ্যটা আমরা সহ্য করতে পারবো না। আমার পয়গম্বরের অপমান আমাদের জীবন থাকতে আমরা কশিন কালো মাইনা নিতে পারবো না। ও পাদ্রী রে, তোমার পায়ে হাত দিয়া বলে আমি হলাম মুসলমানদের সবচাইতে বড় লিডার, আমি হলাম মুজাহিদ বাহিনীর কমান্ডার, আমার নবীর নামে মূর্তি তৈরি করার দরকার নাই। তোমাদের যদি প্রতিশোধ আদায় করতে চাও, জেরুজালেমের চৌরাস্তার মধ্যে আমাকে উপস্থিত করে আমার জিন্দার নাকটা কেটে নিয়ে যাও, তারপরও আমার পয়গম্বরের নামে মূর্তি নির্মাণ করে আমার পয়গম্বরকে অপমানিত কইরো না। যে আসলেই তো যদি মুসলমানদের আমির যে তার যদি নাক কাইটা দিতে পারি, সব জায়গায় স্লোগান হয়ে যাবে যে নাক কাটা মানুষ আমাদের সঙ্গে আসছে যুদ্ধ করার জন্য, এরা অপমানিত হইয়া আমাদের জেরুজালেম ছাইরা তারপরে এরকমভাবে চলে যাবে মক্কার মধ্যে, আমরা যুদ্ধ ছাড়াই বিজয় হয়ে যাব, বিজয় অর্জন করব। তবে প্রকৃত বিজয় দেওয়ার মালিক কে? জোরে বলেন। ও মা, ঘুমাইতেছেন আপনারা? বিজয় দেওয়ার মালিক কে? জোরে সরে এমন জোরে আল্লাহর নাম উচ্চারণ করব, আশেপাশে যত ল্যাংরা মশা আছে সব যাতে করে ডিগবাজি খাইতে খাইতে আশেপাশে যত নদী নালা খালবিল আছে এটার ভিতরে পইরা যায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিজয় দেওয়ার মালিক কে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটি ইমানের পাওয়ার আছে। এবার সিদ্ধান্ত অনুযায়ী ময়দান কায়েম করা হলো, স্টেজ তৈরি করা হলো, হাজার হাজার মানুষ সেখানে জমা হয়ে গেছে। নির্দিষ্ট সময় অনুযায়ী আমর ইবনুল আসকে উপস্থিত করা হলো। আমর ইবনুল আস যখন স্টেজের মধ্যে উপস্থিত হয়ে গেল, জল্লাদ যখন নাকটা কাটার জন্য সামনের দিকে এক পা দুই পা করে সামনের দিকে অগ্রসর হতে লাগলো, এমন মুহূর্তে 2.25 লক্ষ মানুষের মধ্য থেকে তাদের খ্রিস্টানদের বড় নেতা, ধর্মীয় ধর্মযাজক, সবচাইতে বড় পোপ দাঁড়ায় বলতেছে, রে জল্লাদ, আমর ইবনুল আসের নাকটা তুমি কাইটো না, আমর ইবনুল আসের কোনো অপরাধ নাই, আমাদের ঈসা নবীর নাকটা আমি নিজেই আমার নিজের হাত দিয়া ভাঙছি। আমর ইবনুল আসের কোনো অপরাধ নাই, মুসলমানরা আমাদের ঈসা পয়গম্বরের নাক ভাঙিয়ে নাই, আমি আমার নিজের হাত দিয়েই ঈসা পয়গম্বরের নাকটা ভাঙছি। অপবাদ চাপাইয়া দিলাম মুসলমানদের উপরে, যাতে করে মুসলমানরা এই অপবাদের চাপ সহ্য না করতে পারে, আমাদের এখান থেকে পলায়ন করে আমাদের এখান থেকে চলে যায়। এজন্য মুসলমানদের উপরে অপবাদ চাপাইয়া দিলাম। মুসলমানরাই অন্যায় করে নাই, তবে শুনো, যেই মুসলমানদের ইমানি পাওয়ারের কারণে তারা নবীকে এত মহব্বত করে, এত ভালোবাসে, তারা নবীর এরকমভাবে নাক ভাঙতে দেয় নাই, নবীর নামে মূর্তি তৈরি করতে দেয় নাই, নিজেদের জিন্দা নাকটা কাইটা দিতে চায়। ওটা কোনো স্বাভাবিক ধর্ম নয়, ওই সাহাবীরাও স্বাভাবিক কোনো সাহাবী নয়। আমি তোমাদের এই 2.25 লক্ষ মানুষকে সাক্ষী রেখে তোমাদের মধ্যে সবচাইতে বড় আলেম হলাম আমি ঘোষণা করে দিলাম, আজ থেকে কালেমা পড়ে আমিও মুসলমান হয়ে গেলাম। এবার যখন খ্রিস্টানদের বড় পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে 2.25 লক্ষ মানুষ বলতেছে, আমাদের নেতা যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর আমরা দেরি করব না, আমরাও এক বাক্যে ওই 2.25 লক্ষ মানুষ মুহূর্তের মধ্যেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরে মুসলমান ইমানদার, নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে, ওই নবী হাসরের ময়দানে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলে, 6টা আমল যার মধ্যে থাকবে, হাসরের ময়দান থেকে
থাকে আমি নবী তার হাত ধরে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। কয় আমল? জোরে বলেন কয় আমল? এইদিকে তাকান, কয় আমল? 6 আমল যদি থাকে ওই উম্মতের হাত ধরে আল্লাহর নবী তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ। 6টা আমল করতে রাজি আছি তো সকলে? 1 নম্বর আমল হলো সকালবেলা মান সাল্লা হিনা ইউসবিউ আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলে, উম্মত কান পেতে শুনে রাখো, সকালবেলা যেই বান্দা 10 বার দুরূদ পাঠ করবা, সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পাঠ করবা, হাসরের ময়দানে ওই বান্দার হাত ধরে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি নবী হয়ে যাব। এজন্য 6টা আমল যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ নবী আমাদের হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে।